অত্যন্ত দুঃখ সহকারে আসম আব্দুর রব সাহেব যে আলোচনা রেখেছেন তার চোখে পানি এসে গেছে। পানি তো খুব সহজে আনা কঠিন, যখন ভিতরে একটা অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকে তখনই কিন্তু তার ক্রিয়া হিসেবে বাস্তবতা চোখের থেকে পানি পড়ে। আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যে সম্মানিত ব্যক্তিত্ব, এই দেশ স্বাধীন করার পরে স্বাধীন দেশে তার চোখের পানি পড়বে, আর আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ এটা আমরা বসে বসে দেখব আর এ ব্যাপারে আমরা কোনো সমাধানের জন্য চেষ্টা করব না, এটা হতে পারে না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী একটা সংগঠন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ, তাদের আয়োজনে আজকে এই সম্মেলনে সভাপতি সম্মানিত, বিশেষ করে স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম যে পতাকা উত্তোলনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা যেটা আনুষ্ঠানিকভাবে স্বাধীন পেয়েছে তারই ধারক সম্মানিত আসম আব্দুর রব সাহেব সহ অন্য আমার বিশেষ করে মুক্তিযোদ্ধা ভাইরা, আলোচনা শুনতেছিলাম। আল্লাহ কবুল করলে শুনব। কথা বেশি লম্বা চওড়া না, সংক্ষেপ। অত্যন্ত দুঃখ সহকারে আসম আব্দুর রব সাহেব যে আলোচনা রেখেছেন তার চোখে পানি এসে গেছে। পানি তো খুব সহজে আনা কঠিন, যখন ভিতরে একটা অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকে তখনই কিন্তু তার ক্রিয়া হিসেবে বাস্তবতা চোখের থেকে পানি পড়ে। আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যে সম্মানিত ব্যক্তিত্ব, এই দেশ স্বাধীন করার পরে স্বাধীন দেশে তার চোখের পানি পড়বে, আর আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ এটা আমরা বসে বসে দেখব আর এ ব্যাপারে আমরা কোনো সমাধানের জন্য চেষ্টা করব না, এটা হতে পারে না। এই জন্যে আমি বিশেষ করে সকলকে, বিশেষ করে বাংলাদেশের প্রতিটা জনগণকে এই অন্যায়ের বিরুদ্ধে, এই ফেসিবাদীদের বিরুদ্ধে, এই জালেমদের বিরুদ্ধে এবং মিথ্যাচারদের বিরুদ্ধে আমাদের একটা কথা সবসময় মনে করে দেয় যে চোরের 10 রাত বা 10 দিন আর গৃহস্থের কিন্তু 1 দিন। আজকে চোরের বড় গলায় কথা, আজকে দিনের ভোট রাতে বাক্সের ভিতরে ঢুকিয়ে আজকে বড় গলায় কথা বলবে, আর এদের স্বাধীন করতে গিয়ে যাদের জীবন গিয়েছিল, পঙ্গু হয়েছিল, সব এক পর্যায়ে তারা বিলীন করেছিল দেশের জন্যে, আর তারা বসে বসে দেখবে আজকে বাংলাদেশের আসম আব্দুর রব সহ বিশেষ করে মুক্তিযোদ্ধা আবার ভাইরা যারা রয়েছেন এবং প্রজন্ম সহ বাংলাদেশের প্রতিটা নাগরিককে আমি বিশেষ করে অনুরোধ করব, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা যখন এই দেশের, আমরা হইলাম গৃহস্থ, আমরা গৃহস্থ কয় না, আমরা হলো ঘরের মালিক। এই মালিকরা যখন আমরা হকের পক্ষে, সত্যের পক্ষে, দেশের পক্ষে, ইসলামের পক্ষে, বাংলাদেশের মাজলুম জনগণের পক্ষে যখন আমরা আওয়াজ তুলব, চোরদের বড় গলা একেবারে নিষ্পিষ্ট বাংলাদেশে। আমি বিশেষ করে আর কথা লম্বা না করে আপনাদেরকে আজকে এত সুন্দর একটা সম্মেলন করায় আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমাদের এই সম্মেলনকে আজকে উজ্জ্বল করেছেন আমাদের সম্মানিত মেহমান আসম আব্দুর রব, আমাদের চাচা যান, তাকে আমরা ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি।